إن ربي بكيدهن عليم صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা পিছনে রেখে মহান রবের ডাকে সাড়া দিয়ে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সূরাত ইউসুফের আলোচনা করতেছিলাম। 50 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানার মধ্য থেকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন, তো বাদশার এই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই মনোপুত হয়েছে। তিনি ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে বললেন। বাদশাহ এখানে স্বপ্নে দেখেছে যে প্রথমে 7টি মোটা তাজা গাভী আর দ্বিতীয় 7টি জীর্ণ শীর্ণ শুকনো গাভী। এই জীর্ণ শীর্ণ গাভীগুলো মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে, আর 7টি সবুজ গমের শীষ আর অপর 7টি শুষ্ক গমের শীষ। তো কিতাবের মধ্যে তাফসীরে কুরতুবীতে লেখে যে আমাদের এই জগৎটা এটা হলো আলমে মিসাল, তথা ঊর্ধ্ব জগতে আমাদের এই পৃথিবীর বাইরে আল্লাহ তাআলার যে জগৎ রয়েছে, মানুষের যে রূহ জগৎ রয়েছে, সেখানে যা কিছু হয় তার প্রতিফলন ঘটে এই দুনিয়ার মধ্যে। আর স্বপ্নের মধ্যেও মানুষ এই দুনিয়ায় যা কিছু হয় এটা দেখে না, বরঞ্চ আলমে মিসালে যে কোনো জিনিসের আকৃতি যেমন দেখে ওটাই আমরা দেখে থাকি। আর আলমে মিসালের সব কিছুর অর্থ সাধারণ মানুষের জন্য বোঝা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিশেষভাবে এই ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা করার তৌফিক দান করেছেন, তো তিনি বুঝে নিলেন যে 7টি মোটা তাজা গাভী শুষ্ক জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলছে। তার মানে হলো এই গাভী হলো মানুষের ফসল ফলানোর প্রধান মাধ্যম। এখন বিভিন্ন প্রযুক্তির কল্যাণে গরুর ব্যবহার নাই, কিন্তু একটা সময় জমিন চাষাবাদে মানুষ গরুর উপর নির্ভরশীল ছিল। তো 7টি মোটা তাজা গাভী মানে হলো অনেক ফসল হবে প্রথম 7 বছর, আর জীর্ণ শীর্ণ গাভীগুলো 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে মানে হলো পরবর্তী 7টি বছর হলো দুর্ভিক্ষের বছর। ওই সময় মানুষ যে অনেক ফসল ফলাবে, জমা করে রাখবে, ওই দুর্ভিক্ষের 7 বছর প্রথম 7 বছরের জমানো ফসলগুলোকে খাবে আস্তে আস্তে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। তো বাদশাহ এই সুন্দর ব্যাখ্যা শুনে ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে নিয়ে আসতে যখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি অস্বীকার জানালেন। তিনি তো চাইলেই পারতেন যে বাদশাহ যেহেতু মুক্তির সুযোগ দিছে তাড়াতাড়ি বের হয়ে যায়। ওদিন পত্রিকায় দেখেছি যে ব্রাজিলে এক কয়েদি দীর্ঘ 3 বছর ধরে সুড়ঙ্গ খুঁজছে জেলখানা থেকে বের হওয়ার জন্য। তার কাছে তো আধুনিক কোনো যন্ত্র হতে নাই, হাতের কাছে যা আছে এটা দিয়ে সুড়ঙ্গ খুঁজছে, কিন্তু কোন জায়গা দিয়ে খুঁজতেছে এটা তো তার নলেজে নাই।
মানে খুঁড়তে খুঁড়তে এমন জায়গা দিয়ে বেরিয়েছে যেখানে হলো ওই কারারক্ষীদের প্রধান যে রুম, ওই রুমের মধ্যে সে দিতে বেরিয়েছে। তো মানুষ তো জেলখানা থেকে পালানোর জন্য ব্যস্ত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি দীর্ঘ 9 বছর কারাগারে ছিলেন, অতিষ্ঠ হয়ে গিয়েছেন। চাইলেই তিনি সসম্মানে বের হতে পারতেন, কিন্তু তিনি তো নবী ছিলেন। তিনি চাইলেন যে না, বাদশার মনে আমার প্রতি যে সামান্য সন্দেহ রয়েছে এটা নিরসন হওয়ার আগ পর্যন্ত আমি বের হব না। তিনি বললেন, ইরজি ইলা রাব্বিক, তুমি বাদশার কাছে ফিরে যাও। এবং তাকে কি জিজ্ঞেস করলো যে যে সমস্ত মহিলারা তাদের হাত কেটে ফেলেছে তাদের অবস্থা কি। এখানে এই আয়াতের মধ্যে আমাদের জন্য একটা চমৎকার শিক্ষা রয়েছে। আসলে কোরআনে হাকিমের প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা আয়াতে আয়াতে আমাদের জন্য অনেক শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, হে বাদশাহ, আপনি ওই সমস্ত মহিলাদের অবস্থা জিজ্ঞাসা করুন যারা তাদের হাতগুলো কেটে ফেলেছে। তার মানে হলো তিনি তার সেই পূর্বের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে তারা কি কারণে হাত কেটে ফেলল আর আমাকে কি কারণে জেলখানায় নেওয়া হলো। এখানে ইউসুফ আলাইহিস সালাম চাইলেই তিনি বলতে পারতেন যে বাদশাহ, আপনার স্ত্রীর কি খবর, আজিজে মিসর, আজিজে মিসরের স্ত্রী, আপনার স্ত্রীর কি খবর, সে কেন আমাকে ষড়যন্ত্র করে জেলখানায় দিল, তার অবস্থা কি, তার কি বিচার হবে, এটা আমি আগে জানতে চাই। এখানে ইউসুফ আলাইহিস সালাম একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখলেন যে যেহেতু তিনি ছোটবেলা থেকে এই বাদশার ঘরেই লালিত পালিত হয়েছেন, বাদশার নিমক তিনি খেয়েছেন, এজন্য তিনি সরাসরি বাদশার স্ত্রীর দিকে ইঙ্গিত করলেন না। তিনি শহরের অন্যান্য মহিলা যারা ইউসুফ আলাইহিস সালামকে কুপরামর্শ দিয়েছিল তাদের কথা জিজ্ঞাসা করেছে। এজন্য নিমক হালালি, যার মাধ্যমে মানুষের কিছুটা উপকার হয়, ওই ব্যক্তির কখনো ক্ষতি না করা, এটা হলো নবীদের শিক্ষা। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হলো আমরা যেই প্লেটে খাই ওই প্লেটেই আবার পায়খানা করে রেখে যাই, ঠিক কিনা? ওই প্লেটটাই ফুটা করে রেখে যাই, এটা হলো আমাদের স্বভাব চরিত্র। অথচ এটা এমন এক খারাপ জিনিস, আল্লাহ রসুল বলেছেন, লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না তার দ্বারা আল্লাহর শুকরিয়াও আদায় করা সম্ভব হয় না। অনেক মানুষ আছে যাদেরটা খেয়ে পরে বড় হইলাম, কিছু টাকা পয়সা হয়েছে, এখন তাদেরই বিষ মারার চিন্তা ভাবনায়, কি তাদের ক্ষতি করার চিন্তা ভাবনা সবসময় অন্তরের ভিতরে থাকে, আছে কি নাই? অনেক ফ্যামিলিতে আছে যাদের সংসারের বড় ভাই অনেক কষ্ট করে ছোটদেরকে লেখাপড়া করিয়েছে, নিজে ঠিকমতো লেখাপড়া করতে পারে নাই বা ভালো কিছু করতে পারে নাই, ছোট ভাই বোনদের দিকে তাকিয়ে এখন ছোটরা বড় হয়ে ওই ভাইকেই সংসার থেকে তাড়ায় দেওয়ার চিন্তা ভাবনা, আছে কি নাই? এজন্য হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন এক লোকের কৃতদাস, গোলাম ছিলেন। তো মুনিব তাকে এক বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে, বাগানের মালি বানিয়েছে, ফলের বাগানের। তো হঠাৎ একদিন বাগানের মালিক এসে বলল যে, লুকমান, আমার জন্য কিছু সবজি নিয়ে আসো, কিছু কাকরি, শশার মতো জাতীয় আরব দেশে পাওয়া যায়, এগুলো নিয়ে আসো। তো লুকমান হাকিম চমৎকারভাবে কিছু ফল ফুল নিয়ে আসছে। বাদশাহ এগুলাকে কেটে, ওই মালিক কেটে লুকমান হাকিমকে বলল যে তুমি আগে খাও। তো লুকমান হাকিম খুব সুস্বাদু করে খাইছে। কোনো জিনিস তিতা নাকি মিঠা এটা খাওয়ার ঢঙ্গেই তো বোঝা যায়, ঠিক কিনা? মুখে দিলেই তো মুখের ভাব ভাব দেখেই বোঝা যায় জিনিসটা কতটুকু মিষ্টি, কতটুকু চুকা নাকি তিতা। তো লুকমান হাকিম খুব সুন্দর করে খেয়েছে, বাদশাহ মালিক মনে করছে খুব সুস্বাদু। তিনি যখন মুখে দিছে, শশা জাতীয় জিনিস দেখবেন যেগুলো ভালো তো ভালোই, আর যেগুলো তিতা ওগুলো খাওয়ার কোনো উপায় নাই।
তো মুনিব মুখে দেওয়ার সাথে সাথে থুথু করে ফেলাই দিছে যে এত তিতা, এই তুমি এটা সুস্বাদু করে কেন খাইলা? তো লোকমান হাকিম বলতেছে, মুনিব, আপনার এই হাতে আমি জীবনে অনেক মিষ্টি ফল খেয়েছি, আমাকে আপনি খাইয়েছেন, আজকে না হয় একটা তিতা ফলই দিয়েছেন, তাই বলে এটা যদি আমি না খাই তাহলে এটা আপনার সাথে না শুকরি হবে, এজন্য আমি মজা করে খেয়েছি। এজন্য মানুষের শুকরিয়া আদায় করা এটা নবীদের শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে আজিজে মিসরের কোনো খারাপ গুণের কথা বা তার দোষারোপের কথা বাদশাকে বলেননি, বরঞ্চ তিনি অন্যান্য মহিলাদের কথা বলেছেন। এবং তিনি এও বলেছেন যে ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, নিশ্চয় আমার পরওয়ারদিগার তাদের এই চক্রান্ত সম্পর্কে অধিক অবগত। এখানে ইউসুফ আলাইহিস সালাম নিজের নির্দোষতার কথা তিনি সূক্ষ্মভাবে বলে দিলেন যে তারা এখানে ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, আমার কোনো দোষ ছিল না। তো বাদশাহ যখন তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলো যে তোমাদের হাল চাল কি, তোমাদের কি খবর, মা খতবুকুন্না, তখন তারা এক কথায় বলে ফেলল, কুলনা হাশা লিল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ পবিত্র, মা আলিমনা আলাইহি মিন সু, আমরা ইউসুফের মধ্যে কোনো খারাপ ধরনের কিছু আমরা দেখি নাই, পাইনি। قالت امرأة العزيز الآن حصحص الحق, এবার ইমরাতে আজিজ, আজিজের স্ত্রী বলল, আজকে সত্য প্রকাশ হয়ে গিয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে ফুসলিয়েছি। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, তিনি সত্যবাদী, ইউসুফের কোনো দোষ নেই। ইউসুফ বললেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি এজন্যই জিজ্ঞাসা করেছি সমস্ত মহিলাদের কথা, যাতে আজিজে মিসর, মিসরের বাদশাহ যাতে জানতে পারে, আন্নী লাম আখুনহু বিল গায়বি, আমি বাদশার অনুপস্থিতিতে তার কোনো খেয়ানত আমি করিনি, তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করিনি। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, নিশ্চয়ই আল্লাহ ষড়যন্ত্রকারীদের, খেয়ানতকারীদের চক্রান্তকে তিনি সৎ পথ দেখান না, অর্থাৎ সেটাকে তিনি সফলতা দান করেন না। চক্রান্ত করে কেউ কোনোদিন সফল হতে পারে না। তাদের চক্রান্তের কারণে হয়তো ভালো মানুষরা সাময়িক সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়, একটু পেরেশানি পোহাতে হয়, কিন্তু চক্রান্ত করে কোনোদিন চক্রান্তকারী সফল হতে পারে না, এটা আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের মধ্যে। এবার ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে বাদশার স্ত্রী আমার পবিত্রতার কথা বর্ণনা করেছে, আমাকে নির্দোষ বলেছে, আমিও আমার কথা নির্দোষ বলেছি, না জানি এটা আবার আমার নিজের নফসের বরত্ব প্রকাশ হয়ে যায় কিনা। তারা তো নবী, তাদের যাতে কোনো ধরনের দোষ না হয়, কারণ নিজের সুনাম নিজে গাওয়া এটা অত্যন্ত নিন্দনীয়। এটা কি নিন্দনীয়? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় এই কথাগুলো বলেছেন। আলাম তারা ইলাল্লাযী ইউযাক্কি, আল্লাহ তাআলা বলেছেন, আপনি হে রাসূল, আপনি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা নিজেদের পবিত্রতা নিজেরা বর্ণনা করে। আল্লাহ তাআলা এখানে এইটার নিন্দা প্রকাশ করেছেন, অর্থাৎ নিজের প্রশংসা, নিজের আত্মশুদ্ধির কথা নিজে বর্ণনা করা এটা অত্যন্ত খারাপ জিনিস। কিন্তু আমাদের সমাজে আমরা কিছু লোক এমন আছি, নিজেদের সুনাম নিজেরাই গাই, ঠিক কিনা? নিজেদের ঢোল নিজেরাই পিটাই। কিছু লোক আছে, আমি তো আজ থেকে 30 বছর ধরে আমার তাহাজ্জুদ মিস হয় না। আপনার তাহাজ্জুদ মিস হয় কি হয় না এটা তো কেউ জানতে চায় নাই। আর এটা তো একটা গোপন আমল, ঠিক কিনা? এটা একটা গোপন আমল, এই কথা আপনি কেন বর্ণনা করবেন? ওই যে একবার এক লোক দেখে যে তার সুনামের কথা কেউ জানে না, এখন সে এক মজলিসের মধ্যে এসে বলতেছে, ভাইরা আপনারা কি আজকে রাত্র 3টার সময় এই আমাদের দিঘিতে একটা বিশাল একটা শব্দ শুনতে পাইছেন? সবাই বলতেছে না, কেউ তো শব্দ শুনতে পাই নাই। কারে আমি রাত্রে উঠছিলাম তাহাজ্জুদের জন্য, তখন একটা বড় শব্দ হয়েছে। তার মানে হলো সে যে তাহাজ্জুদ পড়ে, এই কথাটা আসলে বর্ণনা করা, এটা হলো তার উদ্দেশ্য।
নেক কাজ করে, ভালো কাজ করে কেউ যদি বলে বেড়ায়, তাহলে ওই নেক কাজের যে সওয়াব এটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এজন্য গোপনীয় যে সমস্ত নেক আমল এগুলা বলে বেড়াতে হবে না। তবে হ্যাঁ, ফরজ নামাজ, ফরজ ইবাদত এগুলা জনসম্মুখে করতে হবে, যাতে তার সম্পর্কে কেউ খারাপ ধারণা না করে যে লোকটা তো নামাজ পড়ে না। অনেকে আছে ঘরে নামাজ পড়ে, এখন এমন ধারণা তো হতেই পারে যে তুমি নামাজ পড়ো না, কারণ নামাজ তো, ফরজ নামাজ তো মসজিদে এসে পড়ার কথা, ঠিক কিনা? এমনিভাবে ফরজ জাকাত এটাও অনেক সময় প্রকাশ্যে দেওয়া উচিত, যাতে করে মানুষ তার থেকে দেখে উদ্বুদ্ধ হয় যে ওই ব্যক্তি অনেক দান করে, আমরাও দান করি। কিন্তু গোপন আমল, নফল ইবাদত এগুলা গোপনে করা এটাই হলো উত্তম। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে বাদশার স্ত্রী আমার প্রশংসা করেছে, আমার ভিতরে আর না জানি আবার কোনো অহংকার না ঢোকে, আমার ভিতরে যাতে আবার আত্মবড়াই, আত্মগর্ব তৈরি না হয়। এজন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসের পবিত্রতার কথা বর্ণনা করছি না, আমি আমার নিজের কথা পবিত্রতা বর্ণনা করছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের নফস সব সময় খারাপ কাজের আদেশ দেয়। মানুষের নফস সব সময় অশ্লীল, বেহায়াপনা, খারাপের দিকেই মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু ওই মন পবিত্র থাকে যার প্রতি আমার আল্লাহ রহম করেন। ওই মন মানুষকে খারাপ দিকে আহ্বান করতে পারে না, যার প্রতি আল্লাহ কি করেন? দয়া করেন। তাহলে বোঝা গেল মানুষের অন্তরের মধ্যে, মানুষের কলবের মধ্যে যে নফস রয়েছে, এটা সবসময় মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম লেখেন যে মানুষের যে নফস রয়েছে এটার হলো তিনটা অবস্থা। এক নম্বরে, প্রত্যেক মানুষ জন্মগতভাবে নফসে আম্মারা নিয়ে জন্মগ্রহণ করে, যে নফস মানুষকে সবসময় খারাপ দিকে উদ্বুদ্ধ করতে থাকে। নাম্বার দুই হলো, কোনো মানুষ যখন এই নফসের বিরোধিতা করে, নফস যেটা বলে তার উল্টা চলে, নফসকে সে শান্তি দেয় না, নফসের কথা মতো চলে না, ধীরে ধীরে এই নফসটা নফসে লাওয়ামায় রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে এই নফসে লাওয়ামার কথা উল্লেখ করে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ এই নফসে লাওয়ামার কসম খেয়েছেন। নফসে লাওয়ামা মানে হলো তিরস্কারকারী নফস। যেই নফস মানুষ যদি কোনো গুনাহ করে, তাহলে তাকে এই নফস তিরস্কার করে, যে তুমি তো কাজটা ঠিক করো নাই, তুমি তো কাজটা ভালো করো নাই, তোমার তো এটা করা উচিত হয় নাই। যেই বিবেক মানুষকে দংশন করতে থাকে, এটার নাম হলো নফসে লাওয়ামা। এরপরে মানুষ যখন মেহনত করতে থাকে, রিয়াজত করতে থাকে, চর্চা করতে থাকে নফসকে শুদ্ধ করার, পরিশুদ্ধ করার, আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে তার নফসকে সে পরিশুদ্ধ করে নেয়। হক্কানি করে ওলামা ইকরামের কাছে যাতায়াতের মাধ্যমে সে তার নফসকে অধিক মাত্রায় পরিশুদ্ধ করে। তৃতীয় নম্বর যে নফসের প্রকার, সেটা হলো নফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা, যেই আত্মাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না হলো এমন এক নফস, মৃত্যুর সময় এ ধরনের মানুষ যারা তার নফসের বিরোধিতা করতে করতে নফসকে মুতমাইন্না বানিয়ে ফেলেছে, মৃত্যুর ফেরেশতা এসে বলবে, হে প্রশান্ত আত্মা, চলো চলো তোমার রবের দিকে, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট। এটা হলো নফসে আম্মারা। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, সেটা হলো নফসে মুতমাইন্না। আর ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমি আমার নফসের পবিত্রতার কথা বর্ণনা করি না, কারণ নফস সবসময়
মানুষকে খারাপ দিকে উদ্বুদ্ধ করে। এখান থেকে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তার তাফসীর গ্রন্থে লেখে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা তার দিকে ফুসলিয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম তার মনের মধ্যে অনিচ্ছাকৃত কিছু বিষয় জাগ্রত হয়েছে। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমি আমার নিজেকে পবিত্র বলে ঘোষণা করছি না। এখানে আয়াতের শেষাংশে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব, আমার মুনিব, আমার পালনেওয়ালা, অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। বোঝা গেল যে কারণ নফস আম্মারা থেকে কেউ যদি মুজাহাদা করতে করতে নফসে লাওয়ামায় রূপান্তরিত করে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অর্থাৎ নফসে লাওয়ামার আগে নফসে আম্মারা থাকতে যে সমস্ত গুনাহ করেছিল আল্লাহ তাআলা সেগুলা ক্ষমা করে দেবেন। এবং এই নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নায় মানুষ যখন রূপান্তরিত হয়, চলে যায়, সেটা হলো রহিম, অর্থাৎ এটা একমাত্র আল্লাহ তাআলার দয়ার দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলার দয়া যার প্রতি না হয় সে তার নফসকে পরিশুদ্ধ করতে পারে না। এজন্য হাদিসের মধ্যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি তোমাদের ওই সঙ্গীর অবস্থা কি যাকে তোমরা ক্ষুধার্ত ছিল খাবার দিয়েছ, যে উলঙ্গ ছিল তাকে তোমরা পোশাক দিয়েছ, তাকে তোমরা ধন সম্পদ দিয়েছ, সাহায্য করেছ। ওই ব্যক্তি এমন এক সঙ্গী, সুযোগ পেলেই সে তোমার ক্ষতি করবে, সুযোগ পেলেই তোমাকে সে বিপদে ফেলবে, সুযোগ পেলেই সে তোমাকে খারাপ দিকে আদেশ দিবে। আর এই সঙ্গীকে তোমরা যদি ক্ষুধার্ত অবস্থায় খাবার না দাও, কাপড় চোপড় না দাও, তার কথা যদি ঠিক মতো না মানো, তাহলে সে তোমাদেরকে উপকার করবে। ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মতো নিকৃষ্ট লোক আর নাই। কারণ খাবার দাবার না দিলে, কাপড় চোপড় না দিলে সে ভালো করে, উপকার করে, আর খাবার দাবার দিলে, কাপড় চোপড় দিলে, উপকার করলে সে আরো কি করে? ক্ষতি করে। এই ব্যক্তির মতো খারাপ লোক তো নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই ব্যক্তি হলো তোমাদের কলবের মধ্যে, তোমাদের বুকের মধ্যে যে নফস রয়েছে, এটাই হলো সেই ব্যক্তি। অর্থাৎ নফসকে কেউ যদি তার কথা মতো চালায়, নফস যেটা চায় ওটাই দেয়, তাহলে এই নফস হয়ে যায় শক্তিশালী। পাইলেই সে কি করে? বিপদে ফেলায়, খালি খারাপ কাজের আদেশ দিয়ে দিয়ে তাকে বিপদে ফেলায়। আর যদি নফসের কথা মতো কেউ না চলে, নফসের বিরোধিতা করে, তাহলে নফস উল্টা তাকে ভালো কাজের আদেশ দেয়। দেখছেন নি কারবার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নফসকে 3 ধরনের বানিয়েছেন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। যেই নফস আমরা নিয়ে এসেছি, নফসকে যদি এই অবস্থায় রেখে দেই, যদি নফসের পরিশুদ্ধ আমরা করতে না পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসর কথা বলেছেন। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা, নিঃসন্দেহে নিশ্চয় ওই ব্যক্তি সফল কাম হয়েছে, মান যাক্কাহা, যে তার নফসকে পরিশুদ্ধ করে নিয়েছে, ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে ওই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারে নাই, কুলুষিত করেছে। এজন্য আমরা দুনিয়াবি ট্রিটমেন্টের জন্য খুব সচেতন। যদি ডাক্তার বলে যে আপনার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এজন্য আমরা অনেক চেষ্টা করি, ঠিক কিনা? যদি ডাক্তার বলে আপনার এই রোগটা হয়েছে, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কিছু নাই যে আমরা করি না। মজার মজার খানা ছেড়ে দেই, মিষ্টি জাতীয় খাবার ছেড়ে দেই, ঠিক কিনা? ফজরের পরে আগে ঘুমাইতাম, এখন ঘুম নাই, শুধু দৌড়দৌড়ি করি, ঠিক না? কত কিছু করি শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। অথচ
এমন কোনো কথা নেই যে শারীরিক রোগে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে, আছে? নাই। বরং আল্লাহ রাসূল অনেক রোগের কথা বলেছেন, ওই সমস্ত রোগে কেউ যদি মারা যায় তাহলে সে শহীদি মর্তবা লাভ করবে। আমরা চাইলেই রোগ থেকে মুক্তি চাই, রোগ থেকে মুক্তি চাইলেই কিন্তু মৃত্যু থেকে এড়াতে পারবো না। পারবো? একটা লোকের কোনো ধরনের রোগ নাই, সে কি মরবে না? অবশ্যই মরবে। হায়াত শেষ হয়ে যাবে, সে কি মরে যাবে, বাঁচার উপায় নেই। কিন্তু আমাদের ভিতরে যে কল্প রয়েছে, নফস রয়েছে, এটার মধ্যে যদি অসুখ হয়, এটার মধ্যে যদি বিমার হয়, এটা যদি কলুষিত থাকে, এটা পবিত্র করার জন্য আমাদের কোনো চেষ্টা নাই। নফসের মধ্যে হাজার ধরনের রোগ, নফসের অনেক ধরনের রোগ, যেমন নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। নফসের রোগের মধ্যে একটা রোগ হলো নিজের প্রশংসা নিজে করে বেড়ানো। নফসের মধ্যে রোগের মধ্যে একটা রোগ হলো এরকম মিথ্যা বলা, গুনাহ করতে মন চাওয়া, বারবার গুনাহের দিকে ধাবিত হওয়া। এই সমস্ত অসংখ্য রোগে আমাদের নফসগুলো জর্জরিত। এই নফসের ট্রিটমেন্ট আমরা করতে রাজি না, এজন্য উলামায়ে কেরামের কাছে যাইতে রাজি না। অথচ দুনিয়াবি সমস্যার কারণে কিন্তু আলেমদের কাছে দৌড়ে আসি, হুজুর আমার ছেলেটা খায় না, কান্নাকাটি করে, ঝেড়ে দেন। কি বলেন, আসে কি নাই? আমরা এই জন্য আসি, অথচ আমার নফসের মধ্যে অসংখ্য রোগ বিরাজমান। এজন্য কোনোদিন কোনো আলেমের কাছে যাই না যে হুজুর আমার তো শুধু গুনাহ করতে মন চায়, আমার তো শুধু এরকম অন্তরের মধ্যে অহংকার ভরা, অন্তরের মধ্যে কিবির ভরা, এটা থেকে আমরা কিভাবে মুক্ত পেতে পারি? অথচ এই নফসের ট্রিটমেন্ট না করে, নফসকে নফসে লাওয়ামা অথবা নফসে মুতমাইন্না না করে কেউ যদি কবরে যায়, তাহলে আল্লাহর হাবিব বলেছেন যার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। নফসের রোগ নিয়ে কেউ যদি কবরে যায় তাহলে তার মুক্তি নাই। নফসের রোগ সারাইতে আমরা রাজি না। এজন্য ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর হওয়ার পরেও তিনি বলেছেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে পবিত্র বলে দাবি করছি না, আমি নিজেকে 100% পরিষ্কার বলে দাবি করছি না। এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিসরের কাছে নিয়ে আসা হলো, আজিজে মিসর তার স্ত্রী এবং মহিলাদের সাক্ষ্য গ্রহণ করলেন এবং তিনি শতভাগ শিওর হয়ে গেলেন যে না, ইউসুফ আলাইহিস সালাম নিঃসন্দেহে পবিত্র, তার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই। বাদশা বললেন ওয়াকালাল মালিকু উতুনি বিহি, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসহু লিনাফসি, আমি তাকে আমার নিজের জন্য একজন উপদেষ্টা হিসাবে নিয়োগ দেব, আমার একজন একান্ত কাছের ব্যক্তি হিসাবে নিয়োগ দেব। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ফালাম্মা কাল্লামাহু, আল্লাহ বলেন তারা যখন পরস্পর কথাবার্তা বললেন, ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, বাদশাহ তখন বললেন যে নিঃসন্দেহে আজকে থেকে আপনি আমার কাছে মাকিনুন আমিন, একজন বিশ্বস্ত সঙ্গী হিসাবে আপনি আমার কাছে জায়গা করে নিলেন। তাফসীরের কিতাবে লেখে ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশার কাছে আসলো, বাদশাহ এবার জিজ্ঞাসা করলো যে আমি আমার স্বপ্নের ব্যাখ্যা আপনার নিজ মুখে আমি শুনতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে যখন আসলো, তিনি আরবি ভাষায় প্রথমে সালাম দিলেন এবং হিব্রু ভাষায় বাদশার জন্য দোয়া করলেন। আজিজে মিসর তিনি তৎকালীন সময় একজন জ্ঞানী গুণী ব্যক্তি ছিল, তার অনেক দেশের ভাষা তার রপ্ত ছিল, কিন্তু দুইটা ভাষা তিনি পারতেন না, একটা হলো আরবি ভাষা আর একটা হলো হিব্রু ভাষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাও তাকে অনেক ধরনের ভাষা শিক্ষা দিয়েছেন। বাদশাহ তার সাথে বিভিন্ন ভাষায় কথা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম সব ভাষা সাবলীলভাবে উত্তর দিয়েছেন। কিন্তু বাদশাহ দুইটা ভাষা জানতো না, ইউসুফ আলাইহিস সালাম এই দুই ভাষাও বাদশাকে শুনিয়ে দিল, যাতে তার জ্ঞান গরিমার কথা বাদশার কাছে প্রকাশ পেয়ে যায়।
এবং ইউসুফ আলাইহিস সালাম বাদশার এই স্বপ্নের ব্যাখ্যার পাশাপাশি বাদশাহ যে সমস্ত স্বপ্নের কথা কারোর কাছে বলে নাই, ইউসুফ আলাইহিস সালাম ওই সমস্ত স্বপ্নের ব্যাখ্যাও দিয়ে দিল। এবার বাদশাহ তো আশ্চর্য হয়ে গিয়েছে যে আমি তো এই ধরনের স্বপ্নের কথা দুনিয়াতে কারো কাছে বলিনি, আপনি কিভাবে এগুলো জানলেন? বাদশাহ আশ্চর্য হয়ে গিয়েছে এবং ইউসুফ আলাইহিস সালামকে এবার বলল যে এই যে ব্যবস্থাপনার কথা, যে 7 বছর অনেক বেশি ফলন হবে, এগুলাকে সঠিকভাবে জমা করে রাখতে হবে, পরবর্তী বছর 7টি বছর দুর্ভিক্ষ হবে, তখন অল্প কিছু এরকম রেখে বাদ বাকিগুলো এই 7 বছরে খাবেন। ইউসুফ আলাইহিস সালাম এও বলল, তার পাশাপাশি যেটা বাদশাহ স্বপ্নে দেখেনি এই কথাও বলে দিল যে আমরা এই যেটা রাজস্বভাবে জমা রাখবো, রাষ্ট্রীয়ভাবে জমা রাখবো, এটা সাধারণ জনগণের জন্য নয়। কারণ সাধারণ জনগণ তারা প্রত্যেকেই তাদের নিজেদেরটা জমা রাখবে, আর রাষ্ট্রীয়ভাবে যেটা জমা রাখবো এটা হবে দূর দূরান্ত দেশ থেকে যারা ত্রাণ প্রার্থী আসবে তাদের জন্য। কারণ এই মহামারী এবং এই দুর্ভিক্ষটা এটা হবে সুদূর প্রসারী, এবং এতে করে আমাদের লাভ হবে, আমরা দূর দূরান্ত দেশের নাগরিক যারা আমাদের কাছে ত্রাণের জন্য আসবে তাদের থেকে যে আমরা যৎসামান্য টাকা গ্রহণ করব, এর মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় কোষাগার স্বয়ং সম্পন্ন হয়ে যাবে। বাদশাহ দেখলো যে আরে এটা তো অত্যন্ত চমৎকার পরিকল্পনা। বাদশাহ আশ্চর্য হয়ে গেল যে তাহলে এই ব্যবস্থাপনা কে করবে? এটা তো একটা অনেক বড় কর্মযজ্ঞ। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, হে বাদশাহ আপনি আমাকে খাযাইনিল আরদ অর্থাৎ জমিনের এই ব্যবস্থাপনা অর্থাৎ অর্থমন্ত্রীর দায়িত্ব আমার কাছে আপনি অর্পণ করতে পারেন। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি সঠিকভাবে সংরক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় এটা জানি, এবং পরিকল্পনা কিভাবে করতে হয়, কোন এলাকায় কি পরিমাণ দিতে হবে, কি পরিমাণ রাখতে হবে, এই সম্পর্কে আমি সম্পূর্ণ জ্ঞান আমার রয়েছে। এবার বাদশাহ তাৎক্ষণিকভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এমনিভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনের মধ্যে তাকে আমি এস্টাবলিশ করে দিলাম, তাকে আমি এখানকার জন্য একজন আদর্শ নাগরিক বানিয়ে দিলাম। এটা হলো ইহুদিদের ওই প্রশ্নের উত্তর যারা সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে জানতে চেয়েছে যে কেনানের বাসিন্দা ইউসুফ কিভাবে মিশরে আসলো। আল্লাহ তাআলা এই উত্তর এখানে দিয়ে দিলেন যে কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে এভাবে মিশরের মধ্যে আমি প্রতিষ্ঠিত করলাম। ইয়াতাবাওয়াউ মিনহা হাইতু ইয়াশা, তিনি এতটাই সম্মানিত হয়ে গেলেন যে তিনি মিশরের যেখানে ইচ্ছা সেখানেই তিনি বসবাস করতে পারতেন। নুসিবু বিরহমাতিনা মান নাশা, আল্লাহ বলেন আমি আমার রহমত যার কাছে ইচ্ছা আমি পৌঁছে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি এই রহমত পৌঁছে দিতে পারেন। চাই সে সুদূর অনেক দূরের বাসিন্দা হোক, আল্লাহ তাআলা তার কাছেও এই রহমত পৌঁছে দিতে পারেন। এবং এই আয়াতের শেষাংশে আল্লাহ চমৎকার একটা কথা বলেছেন যে ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, যারা সৎকর্মশীল আমি তাদের পুরস্কার বিনষ্ট করি না। যারা সৎকর্মশীল, যারা সৎভাবে জীবন যাপন করে, যারা মানুষের ক্ষতি করে না, তাদের পুরস্কারকে আমি আল্লাহ না দুনিয়াতে না আখিরাতে কোথাও আমি বিনষ্ট করে দেই না। যারা সৎকর্মশীল আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, তারা তাদের প্রাপ্য সম্মানটুকু আল্লাহ তাদেরকে দান করবেন। এজন্য আমাদেরকে বিপদে পড়ে হাহুতাশ করা যাবে না। কারণ ইউসুফ আলাইহিস সালাম যদি আমরা এই সূরার প্রথম দিকে লক্ষ্য করি যে তার অনেক বিপদ ছিল, ভাইরা তার শত্রু ছিল, আপন ভাই তারাই তার শত্রু ছিল, তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তাকে কৃতদাস হতে হয়েছে,
গোলাম বানিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিয়েছে, বাদশার ঘরে গোলামের জীবন যাপন করতে হয়েছে। কিন্তু এই সুদূর এত লম্বা টাইমের তার এই কষ্টের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের বাদশাহীতে রূপান্তরিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি যদি কারো প্রতি বিপদ দেয়, বিপদ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যাবে না। আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চাইতে হবে, সুস্থতা চাইতে হবে। এরপরেও যদি কাউকে বিপদ দেয়, বুঝতে হবে অবশ্যই আমার মঙ্গলের জন্য আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছেন। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা তার যেই পুরস্কার, বিপদ কেন দিয়েছে, ওই ব্যক্তি যেই পরিমাণ মর্যাদার প্রাপ্য, সে তার আমল দিয়ে এই পরিমাণ পৌঁছতে পারে না। এজন্য আল্লাহ তাআলা তাকে বিপদ নামক দরিয়ার মধ্যে একটা চুপ দেওয়ায়, একটা ডুব দেওয়ায় আল্লাহ তাআলা তাকে তার মর্যাদার আসনে আল্লাহ তাকে বসিয়ে দেবেন। এই ইউসুফ আলাইহিস ইসলামের এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জিন্দেগি সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়িনি